কিন্তু আমি যদি চাই যে আমার বাচ্চা লেখাপড়া ভালো করবে বা এই জায়গাটা তাকে যেতে হবে, তাহলে তাকে আমি ডিসাইড করলাম। ও চেষ্টাটা যে ও কোথায় ভালো করবে বা কোন জায়গাটাতে ও আসলে অনেক ভালো কিছু করতে পারবে, সেই জায়গাটা খুঁজে বের করার ক্ষেত্রে সহজ হবে। এবং সেভাবে আমি তখন আমার প্যারেন্টসকে, বাচ্চার বাবা মাকে নিয়ে বসে কথা বলতে পারি যে এই জায়গাটা আপনার বাচ্চা ভালো করবে, আপনি এই জায়গাটা ইয়ে করেন। এটার জন্য কাউন্সিলিংয়ের দরকার আছে। কাউন্সিলিং দরকার আছে এই কারণে যে আমরা আসলে গতানুগতিকভাবেই চাই যে বাচ্চা একাডেমিক্যালি অনেক ভালো করবে, ক্লাস স্কুল মেইন স্কুলে সে যাবে, ৮-১০টা বাচ্চার মতো সে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যাবে, টিচারের কথা শুনবে, স্কুল থেকে বাসায় ফিরে আসবে, স্কুলে কী করেছে সেটা বলতে পারবে। কিন্তু আমরা যদি একটু বক্সের বাইরে গিয়ে চিন্তা করি যে সবাইকে স্কুলে যে স্কুলে কারিকুলামের ভিতরে গিয়েই যে বড় হতে হবে, শিক্ষাটাই অনেক মানে মুখ্য করে না দেখে তার ভিতরে সমাজেরও কিছু ভূমিকা আছে যারা আমাদের এই বাচ্চাদেরকে পৃষ্ঠপোষকতা করবেন, আমরা যদি তাদেরকে সুযোগটা দিই। তাই আমরা তো ভোলা থাকতাম, মাসে একবার ঢাকা এসে রায়চাকে ফলাফল সিয়ার। ভোলাতেও আমাদের অনেকে সহায়তা করেছে। একটা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ছিল ভোলায়, আমি ওই স্কুলে রায়চাকে নিয়ে যেতাম। স্কুলের প্রধান শিক্ষক লাভু ছিল, ও অনেক সাহায্য করেছে। আমাদের এক বন্ধু, ছোট ভাই মতো মিয়ামা সাংবাদিক ছিল, ও রায়চাকে একটা পর্যায়ে অনেক দিন যাবত বিজয় করেছে। এভাবে যখন 2007-এ আমরা ঢাকা চলে আসলাম, সিআরপি স্কুলে রাজা ভর্তি হলো। ভর্তি পরীক্ষা দিয়ে রাজা সাভার রেডিও কলোনি স্কুলে ক্লাস 6-এ ভর্তি হয় এবং সেখানে শর্ত ছিল যে রাইজার স্কুলের ও রাইটার অন্যান্য যে আসা যাওয়া অন্যান্য এগুলো আমাদের নিজেদের করতে হবে, স্কুল কোনো করবে না। আমি ওই শর্তে রাজি হলাম, কিন্তু ওখানে কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে রাজা ভর্তি হতে হয়েছে এবং সেখানে সে ক্লাস 8 পাস করলো, পরীক্ষা দিল, 8ম শ্রেণী পরীক্ষা। ওই পরীক্ষা পাস করার পর আমি উত্তরা চলে আসলাম। এখানে স্কুলে পড়তে গেছে, ম্যাডাম জিজ্ঞেস করতেছে ওর না পড়ে আসেনি কেন, বলছে যে আমার বাড়িওয়ালা মহিলা এটা পছন্দ করে না। ওর বাসায়, ম্যাডামের বাসায় পড়তে যাবে, সেখানে ওকে আবার এই কাপড় চোপড় সব রেডি করে যেতে হতো। আমি এক কোণে বসে থাকতাম, অনেক সময় দেখা যেত আমি ধৈর্য হারা হয়ে গেছে। তো আমি বসে থাকতাম, আমার চোখে পানি পড়তো, ওইটা দেখে আমার হাতে এসে ধরতো। আমি ওর দিকে তাকিয়ে বলতাম, রাজা হাঁটো তো, বলতো হাঁটবি কি আপা, দৌড়াবে। And Mark the big one. I am the different